ব্যাস। যে করি 9.2 ছিল তাই তো, ওটা বানাচ্ছিল। না 9.2 এর কোন পর্যন্ত করেছিলাম? সবকটা তো করা হয়েছে। আচ্ছা 2 এর সবকটা করেছিলাম তাই তো। আচ্ছা 3 এর অঙ্কটা পর। আমারটা বের হয়ে যাওয়ার সময় 50 টাকা দিলে আমি সেই টাকা 70% মেলায় খরচা করলাম। বাকি টাকা জমানো মানে ফেলে দিলাম। হিসাব করে দেখি কত টাকা মেলায় খরচ করলাম, কত আচ্ছা ঠিক টাকা আছে ঠিক আছে, তাহলে মোট টাকার পরিমাণ কত? মোট টাকার পরিমাণ কত? 50 টাকা তাই না? বুঝতে পারলে? আচ্ছা এবারে খরচ কত বলো, কত খরচ করেছি বলো, কত খরচ করেছি? 70%। আচ্ছা 70%, কত টাকা? 50 টাকা তো। 50 হ্যাঁ এরকম করে করতে হবে যে 50 টাকা 70%, তাহলে কত হলো? 50 ইন্টু 70/100। কিভাবে আমরা কাটাকুটি করবো? 150-এর একটা শূন্য, 70 একটা শূন্য কাটা গেল, আর 100-র নিচে দুটো শূন্য কাটা গেল। বুঝতে পারলেন? তাহলে কত হলো? 5 × 7 মানে 35 টাকা। তাহলে 35 টাকা খরচ করলাম তাই তো, বাকি টাকা জমালাম। তাহলে জমা কত? 50 থেকে 35 বাদ দিতে হবে তাই তো, তার মানে জমা কত? 15 টাকা। দেখা যাচ্ছে? হ্যাঁ বুঝতে পারছো তো? রিফ্লেক্ট হয় লাইটের কিছু কিছু কারণে ডিফারেন্ট। এখানে যেমন রিফ্লেক্ট হয়, এখানে রিফ্লেক্ট হয়। এখানে দেখতে পাচ্ছ এই যে? হ্যাঁ অনেক সময় হয় বলো আমাদের দেখো বোর্ড হওয়ার পর যদি রিফ্লেক্ট হয় লাইটের অ্যাঙ্গেলে, তখন ওখানে তো আর কিছু করার নেই। যাই এটা বুঝতে পারলে তো? 15 টাকা জমা মাথায় ঢুকলো? পারবে তো পরীক্ষা অঙ্কটা করতে? পরটা করো। তুমি জামাটা খুলে দাও, রাস্তায় এসে ইউজ করি। এদের রাস্তায় আছে তো? বলো। 40 না 80? একজনে কতজন? কতজন ছাত্রছাত্রী 80 বেশি পেয়েছে? তাহলে ক্লাসের মোট ছাত্রছাত্রী কত বলো? মোট ছাত্রছাত্রী কত? ভালো করে অঙ্কটা পড়ো। মোট ছাত্রছাত্রী কত? ভালো করে অঙ্কটা পড়ো, অঙ্কটা পড়ো। মোট ছাত্রছাত্রী কত? তাহলে কি তাই তো? 50 জন তো? তাহলে মোট ভালো করে অঙ্কটা পড়ো। মোট ছাত্রছাত্রী 50 জন। আচ্ছা 80 বেশি কত পেয়েছে? 80 মানে গ্রেটার দ্যান 80 তাই তো? 80 নম্বর, এটা গ্রেটার দ্যান, বুঝতে পারলে তো? 80 নম্বর পেয়েছে কতজন? 60%। কার? গ্রেটার দ্যান 80 নম্বর পেয়েছে 60% তো? কার 60%? মোট ছাত্রছাত্রী 60% তো, মানে 50 জনের 60%। তাহলে তোমার বার করতে হবে কত?
এর 60%, তাই তো? কি মাথায় ঢুকলো ওটা? হ্যাঁ, মোট ছাত্রছাত্রী যত তার 60%, 80%-এর উপর নম্বর পেয়েছে, তাই তো? মানে 80-র বেশি নম্বর পেয়েছে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে 50-এর 60% কত? 50 গণিত 60/100, তাই তো? আচ্ছা, 50-এর শূন্য, 60-এর শূন্য কাটা, 100 দুটো শূন্য কাটা, তাহলে 5 × 6 মানে কত? 30 জন। ঠিক আছে, তাহলে আবার কি লিখবো? 30 জন ছাত্রছাত্রী 80-র ওপর বা 80-র বেশি পেয়েছে। তাই তো? উচ্চ মাথায় বুঝতে পারলে? কার পার্সেন্টেজটা কার একটা জিনিসে শুধু 60% হবে না, 60% কার 50 জনের 60%, ঠিক আছে? থাকবে, ঠিক আছে, যেটা অসুবিধা হবে সেটা বলবে, থাকবে। আচ্ছা, এবারে এক্সারসাইজ 9, হ্যাঁ, EX9। হ্যাঁ, এক্সারসাইজ মানে বসে দেখি, ঠিক আছে? 112 কত? তাই হবে। প্রথমে কি লেখা আছে? লেখা আছে নিচে চিহ্নিত অংশের পরিমাণ। চিহ্নিত অংশের পরিমাণকে একের এখানে যে দাগটা দেওয়া আছে এটা বোঝা যাচ্ছে না, একের এখানে কতগুলো দাগ দেওয়া আছে, ঠিক আছে? 1-2 থেকে করো, 1-2 বোঝা যাচ্ছে? 1-1টা বলছি, ঠিক আছে? 1-1টাই করো। তুমি বলো তোমার বইতে কটা দাগ আছে, টোটাল কটা, মানে কটা নীল দাগ আছে তো? কটা নীল আছে? ছেড়ে দাও, 1-2টা করো, কোনো মানে একই রকম সব। আচ্ছা, 1-2টা দেখো, হ্যাঁ, দুটোর মধ্যে কটা ভর্তি আছে? তাহলে শতকরা করতে হবে তো, দুটোর মধ্যে একটা আছে তো, তাহলে কত হবে? 1/2, তাই তো? মানে দুটো ঘর আছে তো, হ্যাঁ, মানে এরকম তো দেখতে জিনিসটা। না না, এটা তো এরকম দেখতে, প্রথম ধরা দুটোর মধ্যে একটা ফাঁকা একটা ভর্তি তো, তাহলে 1/2। মোট ঘর কটা? দুটো, তার মধ্যে চিহ্নিত করা মানে যে দাগ দেওয়া আছে একটা ঘরে, তাহলে 1/2-কে কি করতে হবে? শতকরা পরিণত করতে হবে। তাহলে 1/2টা কি? এর একটা ভগ্নাংশ। ভগ্নাংশকে শতকরা পরিণত করলে কি করতে হয়? তাকে আমি 100 দিয়ে, তাহলে এবার 1/2 দাঁড়া, 1/2 সমান লিখবো, 1/2 গণিত 100, 100 দিয়ে গুণ করে ব্র্যাকেটের বাইরে পার্সেন্টেজ, আগে যেটা শেখালাম, আগের দিন যেটা শিখিয়েছিলাম, যে ব্র্যাকেটের বাইরে পার্সেন্টেজ কেন লিখবো? পার্সেন্টেজ মানে 100 দিয়ে ভাগ। আমি যখন 100 দিয়ে গুণ করলাম তখন বাইরেও আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, সেই 100 দিয়ে ভাগ করার জায়গাতে আমি লিখবো পার্সেন্টেজ, কারণ আমাকে মান সমান রাখতে হবে। আমি এখানে সমান চিহ্ন দিয়েছি, বুঝলে? দেখো, বুঝতে পেরেছো? প্র্যাকটিস করে করে এগোতে হবে। তাহলে এটা কত হবে? 1/2 গণিত 100, ঠিক আছে? পার্সেন্টেজ এবার লিখলে দেখো, 2-1-কে 2, 50 2 100, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 50%, ঠিক আছে? এই যে 50% বা 50%, ঠিক আছে? 1-3-টা দেখো, 3-টা কি আছে? মোট কটা ঘর আছে বলো? হ্যাঁ, দেখো, ঠিক আছে, আর কটা ঘর কি আছে? তাহলে মোট ফাঁকা, ঠিক আছে, ছেড়ে দাও, মোট ফাঁকা ঘর আছে কটা? টোটাল ঘর কটা? 25, ঠিক আছে? এদিক থেকে সব কটা এরকম করে গোনার দরকার নেই, দেখবে এদিক থেকে কটা আছে, এদিক থেকে কটা, মানে এখানে 5টা, এখানে 5টা, শেষ হয়ে গেল, মানে 5 × 5 বর্গক্ষেত্র, বোঝা গেল? বুঝতে পারলে? তাহলে তার মধ্যে কটা ঘর ভর্তি আছে? 8টা।
তাহলে কি হবে ভগ্নাংশটা 8/25, তাই তো লিখে নিলাম। এরপরে 8/25কে আমি কি করব শতকরা পরিণত করব, তাই তো। দেখো তাহলে কি হবে বলো, 8/25 গণিত 100, তারপর কি হবে বাইরে পার্সেন্টেজের সাইন। আচ্ছা তাহলে 25 × 25, ঠিক আছে। একটা কাজ করবে, এইখানে কিছু করবে না, এটাকে আরেকবার লিখে নেবে। আরেকবার লিখতে 1 মিনিটও লাগবে না, 1 মিনিট অনেক টাইম, ঠিক আছে, 5 সেকেন্ড লাগবে। তাহলে 25 × 25, 4 × 25 100, তাহলে 8 × 4 মানে 32%। তাহলে 32% ঘর পূর্ণ রয়েছে, ঠিক আছে। আচ্ছা চারটা দেখো, চারটা কোন চারটা কি আছে দেখো। চারটা হচ্ছে 4-এর মধ্যে 3, তাই তো। তাহলে 3/4, তার মানে কত হলো, এই যে 3/4, তাকে 100 দিয়ে গুণ, ব্র্যাকেটে পার্সেন্টেজের চিহ্ন, ঠিক আছে, মানে শতকরা চিহ্ন। আবার এখানে 3/4 লিখবে গণিতক 100, ঠিক আছে। তাহলে কত হলো 4 × 4, 4 × 25 100, তাহলে 3 × 25 মানে 75%, 75%, ঠিক আছে। আচ্ছা 5-এর মধ্যে 2, তাহলে 2/5, তাহলে 2/5 মানে কত হবে 2/5 গণিত, তাহলে কত হচ্ছে, আবার এখানে 2/5 লিখবে ইনটু 100, ব্র্যাকেটে পার্সেন্টেজ, তারপরে কাটাকুটি করবে। স্যার এই জায়গায় লাইনটা দেখতে চায়, এই লাইনটা মানে কি তুমি ভগ্নাংশকে শতকরায় পরিণত করছো, ঠিক আছে। তারপরে তুমি কাটাকুটি করবে, এই লাইনটা পরিষ্কার করে লিখবে 5 × 5, 5 20 100, ঠিক আছে। তাহলে 20 × 2, তাহলে কত হলো 40%, বুঝতে পারলে 5-এরটা। আচ্ছা 6-এরটা বলো কত হবে, আচ্ছা 8-এর 2 ঘর, তাহলে তার মানে হচ্ছে 2/8, তাই তো। 8-এর মধ্যে 2, তাহলে কত হলো 1/4, তাই তো। ওই যে 2 2 4 2 8, তাহলে 1/4 হয়ে গেল। তাহলে 1/4 গণিত 100, ঠিক আছে। তারপরে পার্সেন্টেজ, তাহলে 4 × 4 আর 4 × 25 100, 25% লিখে দিতে পারো এখান থেকে, দিলে ফিট, তাই তো। হ্যাঁ কি 4 × 4, 4 × 25 100। স্মার্ট বোর্ডের ব্যাকগ্রাউন্ডে তো কালোই থাকে, আর আরেকটা বোর্ড আছে, আরেকটা বোর্ড পরে নেবো, সেটা হচ্ছে গ্রিন বোর্ড, গ্রিন। কান আছে তো নাকি, কানে কি ফোন দেওয়া আছে, দেখো ওটা গ্রিন বোর্ড নেওয়া একটা। এটা কি স্মার্ট বোর্ডের মতো লাগছে? স্মার্ট বোর্ডের সমস্যা দেখো, স্মার্ট বোর্ডের ব্যাপারটা হচ্ছে কি, তোমাদেরই বললাম না যে স্মার্ট বোর্ড আর অনেক ভালো করতে হবে, না কাকে বলেছিলাম? স্মার্ট বোর্ডের এখন অনেক প্রবলেম আছে। এখন প্যানেল যে আছে না স্মার্ট বোর্ডের, এটাতে যা ভিজিবিলিটি আছে, স্মার্ট বোর্ডও সেম ভিজিবিলিটি আছে, ঠিক আছে। গোটা কারণ এখানে কালারফুল চক। এবারে স্মার্ট বোর্ডের কেসটা হচ্ছে, এর যে ডিসপ্লে আছে স্মার্ট বোর্ডে বা আরও আদার্স ফিচার্স আছে, অনেক ইমপ্রুভ করতে হবে। সবে সবে নতুন নতুন বেরিয়েছে, বুঝতে পারলে। মার্কেটে কোনো একটা বাইক লঞ্চ হলেই পরের দিন সকালবেলা তুমি কিনে নিয়ে ফেসে যাবে। যেমন BMW G310RR, অ্যাপ্রিলিয়া RS 457, ওগুলো কিনে প্রচুর লোক ফেসেছে। কেন? তার কারণ আফটার সার্ভিস ভালো নেওয়ায়, আরও বিভিন্ন রকম ইস্যু আছে, অনেক রকমের ইস্যু। দেখো গাড়ি তো দূর থেকে দেখতে ভালো লাগে, অ্যাট ফার্স্ট তুমি যে রাস্তায় যাচ্ছ, তোমাকে তো গাড়ি রোডে চালাতে হবে, তখন দেখা যাবে গাড়ির মধ্যে মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কী আছে তোমাকে তো দিয়ে। তো এবার ওইসব গাড়ি সবসময় বেনিফিট পাওয়া যায় না, অনেক রকম প্রবলেম আছে। একটা গাড়ি 5 বছর রান করবে মার্কেটে, তারপরে তো এই স্মার্ট বোর্ডও সব নতুন এসছে, এগুলোর প্রচুর ইমপ্রুভমেন্ট দরকার। সেই ইমপ্রুভমেন্টটাকে হোক, তারপরে দেখা যাবে। কারণ অনেক ইমপ্রুভমেন্ট কোম্পানিকে করতে হবে। যে কোম্পানিগুলো আছে টিচ প্রিন্টের স্মার্ট বোর্ড আছে, এটা স্মার্ট বোর্ড আছে, অনেক কিছু বলে। দেখো একটা কথা, খুব সিম্পল কথা, স্মার্ট বোর্ডটা ম্যাটার না। 1800 ধরো এই যে কলকাতা বিশ্ববিদ্যালয় যখন মেঘনাথ সাহা গবেষণা করতো, তাহলে মেঘনাথ সাহা কবে জন্মেছিল? 1893 সালে, মারা গেছিল 1956-57 সালে সাপোজ, ঠিক আছে। তাহলে এবারে
কলকাতা ইউনিভার্সিটির ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট ছিল। তাদের 1920-18 এরকম সময় ছিল, মেঘনাথ স্যার 1918, তাহলে সেই সময় কি স্মার্টবোর্ড ছিল? তাহলে সেই সময় যারা পড়াশোনা করেছে তারা কি কোয়ালিটি তাদের খারাপ ছিল? তোমার থেকে তো বেশি কোয়ালিটি ছিল এখনকার দিনের থেকে, হ্যাঁ না না? তখন পাস ফেল ছিল, হ্যাঁ। আর তখন না যদি কেউ পাস ফেল ছিল, মিড ডে মিলের সিম না যে মিড ডে মিল খেয়ে চলে গেলে ওরকম ব্যাপারটা না, পাস ফেল নেই, সব অব্যবস্থা ওরকম না। এবার ক্লাস 4 পাস করলে, গ্রামে কেউ 4 পাস করলে পাশের গ্রাম থেকে দেখতে আসতো, 4 পাস করলে মালা টালা দিত, সম্বর্ধনা দিত 4 পাস করলে। কারণ তখন যে ব্রিটিশ এডুকেশন সিস্টেম ছিল, হ্যাঁ, ম্যাকাওলে মিনিট মানে ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন নীতি, ঠিক আছে, সেই তখন যে এডুকেশন সিস্টেম দ্যাট ওয়াজ টাফার দেন মডার্ন এডুকেশন সিস্টেম। তো তারা তো ব্ল্যাক বোর্ডই করেছে বা গ্রিন বোর্ডই করেছে, তাই তো? তারা কি স্মার্ট বোর্ডে করেছে? তো তারা তো স্মার্ট ছিল কি না ছিল না? স্মার্ট ছিল না, তাহলে বুঝতে পারলে? ম্যাটারটা স্মার্ট বোর্ড না, ম্যাটার হচ্ছে টপিক কি পড়ানো হচ্ছে। আচ্ছা, তারপর দেখো নিচের সামান্য ভগ্নাংশ। তাহলে তুমি যখন সামান্য ভগ্নাংশ দেখো, দেখতে পাচ্ছ তো? দেখো 45/50, দেখো বড় পরেরটা 45/50 সামান্য ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশকে শতকরা প্রকাশ করি। এবার আমি যদি দেখি 2 এর একেরটা তো হয়ে গেল, 2 এর একেরটা কি দেখতে পাচ্ছ না? করে দিলাম তো। যাক বাবা, 2 একে 2, 2 4 8 ছোট করে নিলাম, কাটাকুটি করলাম। এবার বুঝতে পারলে? এটাও তাই করবো তো। যদি আমি দেখি যে কাটাকুটি করে ছোট করা যায়, তাহলে আমি তো ছোটই করবো, আমি কেন বড় জিনিস করতে যাবো? ঠিক আছে, তাহলে এটা কিরকম করে করতে পারো? 5 9 45, 5 10 50, বোঝা গেল? এই দেখো, এই বুঝতে পারলে? দেখো 5 9 45, 5 10 50 হলো। আচ্ছা, এরপর এটাকে শতকরা পরিণত করতে হবে। সামান্য ভগ্নাংশ, এই যে সাইন দিলাম আর 100 দিয়ে গুণ করলাম, তাই তো? তাহলে কত হবে? 10 10 100, তাই তো? তাহলে 9/10 গণিত 100 ব্র্যাকেটের বাইরে পার্সেন্টেজ। তাহলে 10 একে 10, 10 10 100 আর 9 গণিত 10 কত? 90, এই যে 90%। কনসেন্ট্রেট করো, কনসেন্ট্রেট করো। কি পেপারেট লাগবে নাকি? কনসেন্ট্রেট করো, ঠিক আছে? বুঝতে পারলে? মাথায় ঢুকলো এটা? পরেরটা কি আছে? পরের ভগ্নাংশটা কত আছে? 9 একই জিনিস হলো, দেখো 9/10। 9/10 মানে এই যে 9/10 গণিত 100, তারপরে পার্সেন্টেজের সাইন, এটা তো করে দিলাম একটু আগে, 90%। 10-এর মধ্যে 9 পাওয়া মানে 90%, ঠিক আছে? কত পেয়েছো? নম্বর বেরোয়নি? কত? আচ্ছা, ঠিক আছে, এগুলো যেন সব বইয়ের সব অঙ্ক করে দেওয়া হবে, তারপরে কোশ্চেন ব্যাংক ধরা হবে। 33/300 আছে, তাই তো? এ দেখো 33/300, তাহলে এটা কি হবে? এই যে দেখো 33/300, ঠিক আছে? হ্যাঁ, হলো তো? এ দেখো 3 দিয়ে 3 11 33, 3 দিয়ে ভাগ করলে 100 হয়ে গেল। তাহলে কত হয়ে গেল? 11/100 হয়ে গেল, ঠিক আছে? ছোট হয়ে গেল, বোঝা গেল? আচ্ছা, এরপরে 11/100 গণিত 100, তাই তো? হ্যাঁ, দিয়ে পার্সেন্টেজ তো। আচ্ছা, নিচেও 100 উপরে 100 তো কেটে যাবে তো, তাহলে কত হলো? 11%। আচ্ছা, এটা এখান থেকেও লিখে দিতে পারো, আগের দিন শেখালাম নিচে 100 আসা মানে অত পার্সেন্ট, তাই না? নিচে 100 চলে আসা মানে তো উপরে যেটা লবে থাকবে তত পার্সেন্ট হয়ে যাবে, তাই না? ধরো তোমার একটা ভগ্নাংশ কাটাকুটি করে এলো 9/100, তাহলে কত পার্সেন্ট হবে? 9%, কারণ 100-র মধ্যে 9, পার্সেন্টেজ মানে হচ্ছে প্রতি 100-র মধ্যে কত, ঠিক আছে? আচ্ছা, তারপরটা দেখো 1/2/5, ঠিক করে পড়ো। 1/2/5 এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, দেখছো বড়টা? এটা মিশ্র ভগ্নাংশ, এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। 5 একে 5 আর 2, 7/5 কিন্তু
100 ব্র্যাকেটের বাইরে পার্সেন্টেজ, তাহলে কত হলো 7/5 গণিতক 100 ব্র্যাকেটের বাইরে পার্সেন্ট আরেকবার লিখে নেবে। 5 একে 5, 5 20 100, তাহলে 7 ইন্টু 20, তাহলে কত হলো 7 ইন্টু 20 ব্র্যাকেটের বাইরে পার্সেন্টেজ মানে হ্যাঁ 140 পার্সেন্টেজ। ঠিক আছে, আচ্ছা তারপরটা দেখো, পাঁচেরটা কি আছে 4 পূর্ণ 3 8, ঠিক আছে, তাহলে 4 পূর্ণ 3 8 কত হবে 32, হ্যাঁ তাহলে 35/8, তাই তো অরিজিন বুঝতে পারছো, এটা কি দিয়ে গুণ হবে, তারপরে কি হবে পার্সেন্টেজের চিহ্ন, ঠিক আছে, হ্যাঁ দাঁড়াও তারপরে ওটা আরেকবার লিখতে হবে, হ্যাঁ ঠিক আছে দেখতে তো পাচ্ছ 35 এইখানটা দেখা যাচ্ছে তো, আচ্ছা দেখো তাহলে আমরা কি করবো, আমি দেখো 8কে আমি 4 দিয়ে ভাগ করলে 2 আর 100কে 4 দিয়ে ভাগ করলে 25, তাহলে আমার কি করতে হবে 35 ইন্টু 25/2, তাই তো, হ্যাঁ তাহলে 35 ইন্টু 25 কত, তাহলে 35 ইন্টু 25/2 যা হবে তত পার্সেন্টেজ আমাকে লিখে দিতে হবে, তাই তো বুঝতে পারলে, তত পার্সেন্টেজ আমাকে লিখে দিতে হবে। তাহলে আমি 35কে 25 দিয়ে গুণ করবো, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 35কে বলো 35কে 25 দিয়ে গুণ করলে কত হবে 35 ইন্টু 25, এখানটা দেখতে পাচ্ছ না, এখানে দেখতে পাচ্ছ না, এই কোন জায়গায় এখানটা দেখতে পাচ্ছ, উপরটা শুধু এখানে 2/8 লেখা আছে, 5 5 25, হ্যাঁ আর 5 3 15 এই যে 5 5 25 এর পর 4 থাকবে 2, 5 3 15 2 17, ঠিক আছে, আর 35 দুগুণে 70 যোগ করলে কত 875, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 875, তাহলে উপরে লিখবো 875/2 এত পার্সেন্ট, ঠিক আছে, না এটা গ্রো নেই 875/2%, ঠিক আছে বুঝতে পারলে, হ্যাঁ এবার 875/2 আছে, এবার 875কে তো 2 দিয়ে ভাগ করতে হবে কারণ এটা তো ভগ্নাংশ হয়ে গেল, তাই না, এবার তাহলে কি করতে হবে 875কে 2 দিয়ে ভাগ করতে হবে, এবার দেখো, আচ্ছা ঠিক আছে তোমরা একটা কাজ করো এই পর্যন্ত লিখে নাও 875/2, তারপরে আমি বাকিটা করে দেবো, ওটা এখানে দেখাবো, ঠিক আছে, হ্যাঁ তো অন্য রাস্তা নিয়ে আসবো না কেন কি হয়েছে, তুমি এটা ঠিক করে লেখাটা লেখো আগে, লিখে নাও তুমি লেখো, তুমি পড়াবো কথা হবে। কি কি হয়েছে কি কি হয়েছে রে কি বললাম তাড়াতাড়ি লিখে না, আজকে অঙ্কই পড়াবো, যেটাই পড়াবো সেটাই করবে, পুরো সাবজেক্টে তো পড়তে আসো ব্যাস,
মধ্যে রেডিয়াম দেওয়া থাকে জানো তো হ্যাঁ, স্যার। কতগুলো বলে জানি না ভাই। হ্যাঁ, সেটাই। অন্য টাউন না সেম হ্যাঁ, তো অর্কর বাড়ি থেকে স্যার না ম্যাডাম না, না, স্যার বলে। স্যার, ম্যাডাম কিন্তু একদিন বলে না। আমরা চাই না হ্যাঁ, প্রয়োজনের সময় আর ম্যাডামের দ্বারা হবে ওটা। বেশি তাড়াতাড়ি করতে হবে না যেরকম লেয়ারটা করে লেখো 10 মিনিট লাগবে ঠিকঠাক করে লেখো কনসেন্ট্রেট করে লেখো স্যার, 5 মিনিট লাগবে তো। ঠিক আছে লেখো লেখো টাইম দিচ্ছি তো আচ্ছা স্যার, স্যার, বলছি এই 50 জনের পর সমান সমান দিয়ে 8 বাই 25 কিন্তু এক সমান চাপ তো? তাই মনে হয় পরপর রো করে অঙ্কটা করালাম এতক্ষণ ও, 50 জন তো নিচে আছে যেটা 50-60% অঙ্কটা ফলো করো টানার মতো করছো কেন চোখে দেখলেই হয়ে যাবে না অঙ্কটা কি লেখা যাবে পর আছে তো কিরম করে অঙ্ক বলো আমি কি এইদিকে করেছি না এদিকে করেছি তাহলে
নাম্বারিংটা দেখো না। না স্যার একবার এদিকে একবার এদিকে না তুমি তো এরকম এরকম করে করাচ্ছি। এই তুমি কি দেখে একের দুয়েরটা দেখতে পাচ্ছ? হ্যাঁ। EX9 এর নিচে লেখা আছে, হ্যাঁ হ্যাঁ তার নিচে একের তিনেরটা, হ্যাঁ। তার নিচে একের চারেরটা, হ্যাঁ। তারপরে একের পাঁচেরটা উপরে, হ্যাঁ। তার পাশে একের ছয়েরটা, যেটা বললাম ওই 2/8টা দেখা যাচ্ছে না। সেটা তো এই যে 3-4টা বছর হচ্ছে তারপর হচ্ছে 2 এর 1 এই যে হ্যাঁ এখান থেকে দেখার কথা, তুমি যেখানে বসে আছো না আমি সেখানে বসে আছি। এই যে এবার এখান থেকে যদি কোনো স্টুডেন্ট এই লেখাটা দেখতে না পায়, সাপোজ বলছি, ঠিক আছে? তুমি সকালবেলা কিছু খাও? যাও নিয়ে এসো, যাও। চশমার জারুর জাল থাকবে, চশমাটা না বলো তো সে দেখতে হবে না, ওটা তো পাওয়ার, ওই জন্য তো দেখতে পায়। আমি বোর্ডটা যখন এনেছি যাতে দেখতে পাওয়া যায় মোটামুটি সব জায়গা থেকে, তাই জন্যই করা হয়েছে। কি
2/8 লেখা আছে ওখানে। 2/8 ইকুয়াল টু 1/4 100%। হ্যাঁ আরে ওই পিআই ওটা নয়, এই নিচেরটার সঙ্গে ওটা 2 এর দাগের পিআইটা তুই থেকে বিয়ে কোথায় করেছি ডি পর্যন্ত করেছি তো একের থেকে 6 ওটা ওপরটা সরি সরি লেখো 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 ওটা একের থেকে 6টা তাড়াতাড়ি লেখো আস্তে আস্তে হচ্ছে না এখানে একটা বসা দিচ্ছি লিখেছো ঠিকঠাক করে লেখো লেখো কনসেন্ট্রেট করো কি দেখতে পাচ্ছ না জিনিসটা তাহলে আবার কি দেখতে চাইছো বর্গলিত করা আছে ভুলিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে ওখান থেকে বোর্ড থেকে চোখ সরাচ্ছে বলে ওখানে পাশে গল্প করতে করতে লিখছো বলে তাড়াতাড়ি লেখো কি বন্ধ আছে ওই যে ভিডিও করতে আছে ওটা গান হয়ে আছে দেখতে পাচ্ছিস না এত কথা না বলো লেখো আমি কোথায় কথা বলছি?
আচ্ছা দেখো 2 এর 5 এরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো এদিক থেকে দেখিয়ে দিচ্ছি দেখো 2 এর 5 এরটা কত আছে 4 পূর্ণ 3 এর 8 4 পূর্ণ 3 এর 8 4 8 32 আর 3 এর 35 বাই 8 তাহলে কত হলো 35 বাই 8 গণিত 100 তাকে কি করতে হবে পার্সেন্টেজ তাহলে কত হচ্ছে 35 বাই 8 গণিত 100 এখানে লিখলাম ঠিক আছে হ্যাঁ লিখছি তাহলে এটা করে নিই 8 কে 4 দিয়ে ভাগ করলে 2 একে 4 দিয়ে ভাগ করলে 25 তাই তো তাহলে 35 ইনটু 25 গুণ করলে 875 হলো তাকে 2 দিয়ে ভাগ এত পার্সেন্টেজ হ্যাঁ এবার 875 কে 2 875 কে 2 দিয়ে ভাগ তাহলে কি পাবো এই যে তাকে 2 দিয়ে ভাগ 8 এর মধ্যে 2 4 বার যায় 8 হয়ে গেল 7 এর মধ্যে 2 3 বার যায় 2 3 এর 6 1 বাকি থাকলে 15 এর মধ্যে 2 7 বার যায় ঠিক আছে 7 2 গুণে 14 1 বাকি থাকলো তাহলে কত হলো 437 পূর্ণ 1/2 পার্সেন্টেজ বা 437.5% বোঝা গেল এগুলো মাথায় আচ্ছা এবারে 3 এর 1 একটা দেখো 3 এর 1 3 এর 1টা কি আছে নিচের দশমিক ভগ্নাংশগুলোকে শতকরায় তাহলে এখানে সামান্য ভগ্নাংশকে শতকরায় পরিণত করতে বলেছে আর তাহলে এবার দশমিক ভগ্নাংশকে কি করে শতকরায় পরিণত করব দশমিক ভগ্নাংশকে আগে সামান্য ভগ্নাংশে পরিণত করব যেমন দেখো দশমিক 0.6 মানে কত 6 এর 10 তো সামান্য ভগ্নাংশে পরিণত করলে হ্যাঁ না বুঝতে পারছো 6 এর 10 ঠিক আছে আচ্ছা তাহলে 6 এর 10 মানে এখানে আমি কি লিখবো এই যে 6/10 গণিত 100 ব্র্যাকেটের বাইরে পার্সেন্টেজ তাই তো হ্যাঁ তাহলে 10 একে 10 10 10 100 মানে 6 গণিত 10 ব্র্যাকেটের বাইরে পার্সেন্ট তাহলে কত হলো এই যে 60% কি দেখা যাচ্ছে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখা যাচ্ছে আমাকে দেখো বুঝতে পারলে হ্যাঁ দশমিক 0.2 তারপরে ঠিক আছে দেখো এইটা তো পরিষ্কার দেখা যাচ্ছে না দেখো দশমিক কি আছে 0.2 ঠিক আছে দেখো দশমিক 0.2 বুঝাচ্ছে তো তাহলে কি হবে দশমিক 0.2 কে আগে সামান্য ভগ্নাংশ করা কত 2/100 হবে তো কারণ দশমিকের পরে দুটো কোনটা 2 লিখেছি তো এটা এক বাংলায় কেন লিখবো এখানে এটা ভালো করে দেখো কনসেন্ট্রেট করো 2/100 তাকে 100 দিয়ে গুণ করছি তাই তো ব্র্যাকেটে পার্সেন্টেজ আমি এটা কি বলেছিলাম যে ডিরেক্টলি লিখে দিতে পারে যে 2% তাই না 2/100 হয়ে গেল তো সেখান থেকে তো 2% লিখে দেওয়া যাবে 3 এরটা দেখো কি আছে দশমিক আচ্ছা তাহলে কি হলো 0.57 তার মানে 57/100 তাহলে কত পার্সেন্ট হবে এই যে 57% তাই তো এটাতে একবারে লিখে দিতে পারবে নিচে 100 চলে এলি তো ডিরেক্টলি পার্সেন্টেজ লিখে দেওয়া যাবে আচ্ছা তারপরে পরেরটা দেখো পরেরটা কি আছে 1.21 তাহলে কত হলো 121
হ্যাঁ, তার মানে কি হলো 121%। 121%, বুঝলে? দেখো, তাই তো? নিচে নিচে 100 হলে তো কত পার্সেন্ট হয়ে যায় বলো? হ্যাঁ নিচে 100 এলেই তো পুরোটাই পার্সেন্ট। হ্যাঁ, হ্যাঁ যে লবে যেটা থাকবে আচ্ছা। সেটা পার্সেন্ট হয়ে যাবে। দেখো 5 এরটা দেখো কি আছে, 0.003, তার মানে কত? 3/1000 তো এটা। ভালো করে দেখো, এদিকে দেখো, 3/1000, দশমিকের পরে 3টে ঘর আছে, 3/1000 তো। আচ্ছা, তাহলে 3/1000 কে আমি কি লিখবো? এই যে 3/1000 গণিত 100, তাকে তারপর হচ্ছে সেখান থেকে পার্সেন্টেজ হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কত হলো? এই যে 3/1000 গণিত 100, তার বাইরে পার্সেন্টেজ, তাহলে সেটা কত হবে? এই যে 100 10-এ 1000, তাই তো? এই যে দুটো শূন্য কেটে গেল, তাহলে 3/10%। ঠিক আছে, তাহলে কি হবে ওটা? কিরকম করে করবে বলো? এই যে 3/1000 ছিল তো, এবার নিচে তো 100 চলে আসবে, তাহলে কি করবে? তাহলে এটা হয়ে যাবে, দেখো 3/10%, তাই তো? 100 10-এ 1000 হয়ে গেল তো। এবার 3/10 কে আমরা 0.3% করব। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, তারপর হচ্ছে চারেরটা কত হচ্ছে? চারের এক একটা, চারের একে কি আছে, কি করতে দিচ্ছে দেখো, নিচের শতকরাগুলোকে সামান্য ভগ্নাংশ, তাহলে 10%, তা 10% মানে কত? 10/100, তার মানে হচ্ছে 1/10, এই যে সামান্য ভগ্নাংশ হয়ে গেলে 1/10। ঠিক আছে, আচ্ছা, দুইটা কি আছে? 70%, তাহলে 70% মানে কত হলো? হ্যাঁ, বললাম তো 10-এর কে 10, 10 100, 70/100। ঠিক আছে, শূন্য শূন্য কেটে গেল, 7/10। হ্যাঁ, 15%, 15/100, কিন্তু এটা এরকম ছেড়ে দিলে চলবে না, কারণ কাটাকুটি করতে হয়। 5-এর কে 5, 5-3-এ 15, আর 5-20 100, তাহলে কত হচ্ছে? 3/20, বুঝতে পারলে? আচ্ছা, তারপরে কি আছে? 257% আছে, তাহলে 257% মানে কত? 257/100, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। অপ্রকৃত ভগ্নাংশ মানে লব হরের থেকে বড়, তাই তো? অপ্রকৃত, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কি করতে হবে? মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। যে 257-কে 100 দিয়ে ভাগ, 100 দুগুণে 200 দুবার, তাহলে 200 হলো, আর এখানে মাঝে 57, তাহলে কত হলো এটা? এই যে 2×57/100, বুঝতে পারলে? এটা লিখলাম না, ঠিক আছে? এটা দেখা যায় কিনা দেখো তো। তারপরটা কত আছে? 33/31%, তাই তো? হ্যাঁ, সবুজের মতোই পাবে। হ্যাঁ, তাহলে এবার এটা দেখো, এটা তো একটা মিশ্র ভগ্নাংশ, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে করতে হবে। 3-33-99 প্লাস 1 কত হয়? 100/3%, তাই তো? এরকম হলো তো? হ্যাঁ, বলো। এইখানে যে 257% লেখা আছে দেখতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পার্সেন্টেজ মানে 100 দিয়ে ভাগ করা তো, হ্যাঁ? তাহলে 100/3, তাকে 100 দিয়ে ভাগ করবো তো। 100 দিয়ে ভাগ করা মানে তো তার অনন্য, মানে 1-এর 100 দিয়ে গুণ করা, তাই তো? তাহলে কত হয়ে গেল? 1-এর 3, বুঝলে? করে এই যে ওপরের 100 নিচের 100 কেটে গেল,
পার্সেন্টেজ মানে 100 দিয়ে ভাগ করা, তাহলে 100 দিয়ে ভাগ করা মানে 1 এর 100 দিয়ে গুণ করা, কারণ 100 এর অনন্য হচ্ছে 1 এর 100, তাহলে 100 100 কেটে গেলে 1 এর 3 পড়ে থাকলো, বুঝলে? 100 দিয়ে ভাগ করা মানে 1 এর 100 দিয়ে গুণ করা অনন্য দিয়ে, ঠিক আছে? আচ্ছা তারপরটা দেখো 5 এর 1, 5টা পড়ো। 61 এটাও সেই তাহলে 61%, দশমিক ভগ্নাংশ, হ্যাঁ তাহলে আগে সামান্য ভগ্নাংশ করে নিলাম, এই যে 61% মানে 61/100, তাই তো? বুঝতে পারলে? 61/100 কত? 0.61, এই যে, তাই হলো তো? হ্যাঁ এই যে দশমিকের পর দুটো ঘর হবে তো, নিচে দুটো শূন্য আছে বলে, এটা বুঝতে পারলে তো? দশমিক ভগ্নাংশ গোটা চ্যাপ্টারটা তো ভালো করে ডিটেইলসে পড়েছি, সবকটা ভিডিও তো আছে যা যা পড়ানো হচ্ছে। তারপরে 3% মানে কত? এই যে 3/100, তাই তো? পড়াটা দেখো 3/100 তো, 3/100 মানে কি? দশমিক বলো 0.3, তাই তো? দশমিকের পরে একটা শূন্য হবে, কারণ নিচে দুটো শূন্য আছে, সংখ্যা একটাই আছে, তাই একটা শূন্য হবে, তারপরে 3টা এখানে বসবে, বুঝতে পারলে? পরেরটা বলো দেখি কি হবে? 105% বলো কি হবে? 105%, 105/100 মানে হ্যাঁ, হ্যাঁ তাহলে 105/100 লিখলাম। এবারে দশমিক ভগ্নাংশ করতে হবে 1.05, এই যে। শোনো, না বোঝার কোনো ব্যাপার নেই, আর 100 না পাওয়ারও কোনো কারণ নেই, ভালো করে বোঝো। কোনো কনসেপ্ট কোনো জায়গায় যদি ডাউট হয় বলবে, ধরো ও একটা জিনিস বুঝেছে তুমি পারোনি, তুমি সেটা বলবে, কিন্তু ডাউট হচ্ছে ইন্ডিভিজুয়াল, সেই মতো করে করানো হবে। এরকম ও পারলেই যে তুমি তো মানে তুমি বুঝে গেলে এরকম না, তোমাকে নিজেকে বুঝতে হবে, যদি না পারো তাহলে বলবে। ও যেটা করলো বুঝতে পেরেছো? হ্যাঁ, এক দশমিক পেছন থেকে 2 ঘর যাবে, এই যে 1 ঘর 2 ঘর, তারপরে দশমিক পড়বে, তাই তো? দশমিক পেছন থেকে যাবে, কারণ 100 দিয়ে ভাগ করা হচ্ছে, তাই তো? ডান দিক থেকে বাঁ দিকে আসবে, গুণ করলে বাঁ দিক থেকে ডান দিকে আসবে। হ্যাঁ গুণ করলে বাঁ দিক থেকে ডান দিকে আসবে। আচ্ছা তারপরে বলো 1.26, এটা এত পার্সেন্ট এরকম লেখা আছে তো? আচ্ছা 1.26, তাহলে 1.226 কে, আচ্ছা শোনো একটা কথা ভালো করে বলছি, পার্সেন্টেজ মানে কি? হ্যাঁ, কি দিয়ে ভাগ করা? 100 দিয়ে 100 দিয়ে ভাগ করো তো, তাহলে 1.26 এর পরে পার্সেন্টেজ লেখা আছে তো, তাহলে 1.26 পর, তাহলে 1.26 কে কি দিয়ে ভাগ করবো? 100 দিয়ে 100 দিয়ে করে দাও। 1.26 তাকে 100 দিয়ে ভাগ, তাই তো? 100 দিয়ে ভাগ করলে দশমিক কোথায় থাকে? এই যে এখানে ছিল, এরকম লিখলাম তো, দশমিকটা এখানে ছিল তো, এক ঘর 2 ঘর, এই যে। দেখা গেল? বুঝলাম, এই দশমিকের পর তো সুন্দর পাবো। এবার বুঝতে পারলে? আর এই ভালো করে দেখো 1.26 তো, আস্তে আস্তে 1.26, তাকে আগে বলো দশমিক পার্সেন্টেজ মানে 100 দিয়ে ভাগ তো, তাহলে পার্সেন্টেজ চিহ্নটা তুলতে গেলে আমাকে কি লিখতে হবে? ভাজিতক 100 লিখেছি তো। আচ্ছা 100 দিয়ে ভাগ করলে দশমিক কোন দিকে যায়? ডান দিক থেকে বাঁ দিকে যায় তো, মানে এই যে ডান দিক থেকে বাঁ দিকে যায় তো, কটা ঘর যাবে 100 দিয়ে ভাগ করলে? দুটো ঘর যাবে তো। আচ্ছা দশমিকটা তো 1 এর পর ছিল, মানে এখানে ছিল তো, এই যে এখান থেকে তো এখানে গেল, এই যে 1 ঘর 2 ঘর, এই যে কোনটা বুঝতে পারি আবার বলো? এইভাবে বোঝালাম, এরপরে কিন্তু আর বোঝানোর রাস্তা নেই, ঠিক আছে? রাস্তা নেই বলেই রাস্তা শেষ পর্যন্ত আমি ধরে যাচ্ছি, ঠিক আছে? দেখো 5 এরটা বলো কি আছে? 0.07%, তাহলে কি হবে? এটাকে কি দিয়ে ভাগ করবো? 100 দিয়ে আচ্ছা তাহলে 0.07 তাকে 100 দিয়ে ভাগ করে দিচ্ছি, করে দিলাম। তার মানে আচ্ছা হবে দশমিক আগে 0.7 লিখে নাও, এখানে ছিল তো দশমিক, 1 ঘর 2 ঘর, এইখানে চলে যাবে, এবার বুঝতে পারলে? হ্যাঁ, এইখানে ছিল, এদিকে চলে এলো, তার দশমিক ডান দিক থেকে বাঁ দিকে চলে যাবে, ঠিক আছে? বেসিক জিনিস। মানে ওই দশমিকের পর দশমিক, হ্যাঁ মানে ওই সংখ্যাগুলো না। সেটা আগে বল। তুই আমাকে কি আস্তে আস্তে কথা বলবে না, লিখে নাও এটা। স্যারকে বলে দিলে তোকে বলতাম।
লেখো না। আমার ঠিক আছে ঠিক আছে, লিখুক। আমার বলে ওটা না, সবারই হলো না। হ্যাঁ, এটা আমার বলে সিন নেই কিছু। কালকে 5 তারিখ ছিল, আজ 8 তারিখ। স্যার ও কালকে কিছু কে কাল আমার মনে নেই। হ্যাঁ বলি না না লেখো লেখো লেখো। सेंटीमीटर डेसीमीटर मिलीमीटर सब दिखा है বইগুলো ফালতু সবই। আরে ইতিহাসটা তো ফালতু বটে, বিজ্ঞানটা কোনটা দেখতে পাচ্ছ না? 5-এর 2-এরটা 3%। 5-এর 1, 2, 3, 4, 5 করে দিয়েছে তো। হ্যাঁ, আমি তো লিখেছি তো। 0.003। তাতে কি ওটা 0.003% আরে এটা ভালো করে দেখো, 0.003 লেখা আছে তো, তার নিচে 3/1000 লেখা আছে, তারপরে 3/1000 ইন্টু 100 লেখা আছে, পার্সেন্টেজ সাইন দিয়ে এবার উপরে তাকাও, উপরে তাকাও, উপরে। ওইটা চারের উপর আমি ওটা খেয়াল করি না। তারপর 10 মিনিট আগে খেয়াল না করে তুমি তো আমি তো পরপর বলছি।
আমার চারের দিকে লেভেলের মানে কমপ্লিট চারের দিকে চারের দিকে
হয়ে গেছে